গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া এটা আমাদের গাছের মধ্যে হয়েছিল। তো যেদিন তুলেছে সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এই এক ফালার মতো আছে আজকে। আর এখানে দেখো মাছ এনেছে, তো মাছটা হলুদ লবণ মাখা আছে। তো এখানে দেখো মাছের মাথা আছে দুটো। এই মাথা দুটো দিয়ে না আজকে হচ্ছে মিষ্টি কুমড়ার ঘন্ট হবে। তো বন্ধুরা, কে কী খেয়েছো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট অবশ্যই বলবে। এটা কিন্তু পুরো আমার শাশুড়ির, মানে এটা খুব ফেভারিট একটা রান্না, আর মা খুব ভালো করতে পারে। তো যাই হোক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথার ঘন্ট একদম খুব সহজ রেসিপি, সঙ্গে থাকো আর দেখো। আর মাছটা রান্না করব ফুলকপি দিয়ে। দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কারণ মাছটা আগে প্রথমে ভেজে নিই। তো দেখো মিষ্টি কুমড়াটা মা হচ্ছে কেটে দিচ্ছে সুন্দর করে। দেখো মিষ্টি কুমড়াটা আমাদের গাছের, একটু উপর দিকে কীরকম ফোটা ফোটা হয়েছিল। তো মা ভেবেছে পুরোটাই মনে হয় খারাপ হবে। এক ফোটাও খারাপ না, একদম পুরোটাই আমরা খেলাম একদম। আর হয়েছিল বেশ ছোটোখাটো, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তুলে নিয়ে এসছে মা, তুলে নিয়ে এসে দেখাচ্ছে। আমরা জানি না যে ওরকম একটা, মানে কি বলবো, আধমরা গাছের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়ে আছে। অনেক ফল এসেছিলো কিন্তু একটাও টেকেনি। তো মা দেখো ভালোভাবে ছুলে দিয়ে কেটে দিচ্ছে মিষ্টি কুমড়াটা। ওদিকে কড়াইটা আমার গরম হচ্ছে। তো দেখো এরকম করে কেটে নিতে হয় মিষ্টি কুমড়ার ঘন্ট যদি করো, তো এরকম ভালোভাবে কেটে নেবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পিসগুলো দেখো এরকম লম্বা লম্বা। তো এদিকে কাটাটা দেখালাম, আর এদিকে কড়াইটাও গরম হয়ে আসছে। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তো একবারে মাছগুলোও ভেজে নেব, মাছের মাথাটাও ভেজে নেব, ওই জন্য তেল একটু বেশি করে দিলাম। তো এই যে মাছগুলো এখানে নিয়ে নিয়েছি। আমাদের এখানে না আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদারটা, মানে ঠান্ডার মধ্যে মানে বেশি ঠান্ডা পড়ে গেছে আর কি। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। আগে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাথা দুটো ভেজে নেব। তো মাছগুলো এখানে ভাজা হতে থাক, আর মা দিকে কাটতে চলো দেখাই। তো বন্ধুরা, যারা হচ্ছে মার হাতের এই মিষ্টি কুমড়া দিয়ে মাছের মধ্যে ঘন্টটা খেয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে, সবাই বলে খুব টেস্টি। তো মিষ্টি কুমড়া সেইভাবে যদি আসে কখনো মাছের মাথা থাকে না, তো এই বলে আমার খাওয়া হয়নি আর কি। তো দেখো আজকে তোমরা একবার ট্রাই করো, শুনেছি নাকি সেই স্বাদ খেতে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট কেমন হয় আর খেতে কেমন টেস্টি হয়। তো ভালোভাবে ধুয়ে এখন এই থালাটার মধ্যে তুলে নেব। তো দেখো মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে থালের মধ্যে একদম নিয়ে নিয়েছি। এখন কটা লঙ্কা লাগবে। তো দেখো মিষ্টি কুমড়াটা কেটে গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি, আর ফোড়নের জন্য রেখেছি তেজপাতা। আর হচ্ছে মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো এক একটা করে। তো মাছ একটু আমাদের বাড়িতে না কড়াই সবাই খায়, এই জন্য কড়াই ভাজতে হয় আর কি। এই জন্য বেশি একটু লাল লাল করে ভাজা করি মাছগুলোকে। আর লেজটা তো মানে বেশ বড়, ভালোভাবে ওটাকে না ভাজলে হবেই না। দেখো লেজটা যদি একটু বড় হয় না, আমি এইভাবে এখন দাঁড়া করে সোজা করে এপাশ করে সেপাশ করে ভেজে নিই ভালো। তো মাছগুলো ভাজা হয়ে গেল। তো দেখো মাথা দুটোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো এদিকে মাথাগুলো আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি ওর তোলার দিকে। আর এখানে ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর কুমড়োটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি, আর দুটো তেজপাতা। তো দেখো মাছ ভাজার যে তেলটা আছে ওতেই হয়ে যাবে আর কি। তো এখন ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা। দেখো মাছের মাথাগুলো কি সুন্দর ভেজে নিয়েছি, একদম লাল টকটকা হয়েছে। দিয়ে দিলাম গোটা জিরে। আর ঝালটা অবশ্যই একটু বেশ কম করে দেবে। আমি এখানে 5-6টার মতো লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে 2-3টাও দিতে পারো। তো
তো এখন দিয়ে দেবো লবণ। আমি 1.5 চামচের মতো লবণ দিচ্ছি। তোমরা চাইলে মানে যে যেমন একটু খাবে সেরকম করে দেবে, কারণ অনেকে কী হয় লবণটা একটু বেশি খায়। তো লবণ কম দেওয়াই ভালো, কারণ হচ্ছে পরে শেষে দেখে দেওয়া যায়, আর বেশি হলে তো কিছু করার থাকে না। তো দেখো মিষ্টি কুমড়াগুলো সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে আসছে, যত ভাজা হচ্ছে তত কমে আসছে। আর এখানে মাথাগুলো রেখেছি, মাথাগুলো শিলনোড়া দিয়েছি, ছেঁচে দিচ্ছি। তো মাথা দুটো দিয়ে দিলাম, আর মশলার মধ্যে দেবো একটু জিরার গুঁড়া, আর আদাটা একটু ঘষে নিয়ে আসতে হবে। তো দেখো শিলপাটার কাছে চলে এসেছি। তো এই আদা দুটো এখন ভালোভাবে একটু ছেঁচে মেচে ভালো করে বেটে নেব। তো এখন ভালোভাবে বেটে নেব। তো দেখো আদাটা আমার সুন্দর বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এটার মধ্যে মাছের মাথাটা রেখেছিলাম, তো এখানেই আদা বাটাটা বেশি হয়ে গেল, যেহেতু অল্প তাই অল্পই দেবো। তো 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি এই যে জিরের গুঁড়ো ঠিক 1 চামচের মতোই দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মা এটা কি মানে একেবারে ঘাটি ঘাটি হবে, মানে ঘন্ট ঘন্ট, দু একটা গোটা থাকবে? তো ঠিক, এটা আমি না কখনো রান্না করিনি, তো মা এটা খুব ভালো বানায় আর কি। তো এই দেখো তোমার কাছ থেকে শুনে শুনে আর কি হচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তো এখন কালারটা দেখো সুন্দর আসবে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, দেখেই মনে হচ্ছে। আর খুব বেশ ভালো সুন্দর সেন্ট বেরিয়েছে। তো মিষ্টিটা তো হচ্ছে মাছটা আমরা দিয়েই থাকি না, একটু মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টিটা একটু দিলে ভালো হয়, একটু যদিও মিষ্টি মিষ্টি, চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। তো হালকা একটুখানি আমি দেবো। তো এই মানে 1/2 চামচেরও কম একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর মিষ্টি কুমড়া দিয়ে এইরকম সুস্বাদু কারা কারা খেয়েছো মাছের মাথা দিয়ে ঘন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো অবধি খাওনি তো ঝটপট বাড়িতে বানিয়ে নিয়ে খাবে আর কি। তো দেখো এই যে সাইড দিয়ে তেল বেরোচ্ছে সুন্দর। তো এখন এটাকে আমি নামিয়ে নেবো। মা কথা বলছে। তো দেখো মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়ার ঘন্টটা পুরো নামিয়ে নিয়ে